নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওয়ে সবাইকে স্বাগত। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। পিয়ন পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। 2025-এ পিয়ন পোস্টে কর্মী নিয়োগ হচ্ছে। ফর্ম জমা দেওয়া স্টার্ট হয়ে গেছে। কীভাবে ফর্মটা ফিল আপ করবে এই প্রতিবেদনে বলে দেবো। কত তারিখ থেকে আবেদন সেটাও এই প্রতিবেদনে বলবো। 8 পাস করে থাকলে এই পিয়ন পোস্টে আবেদনটা করতে পারবে, অর্থাৎ পিয়ন পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশান লাগছে ক্লাস 8 পাস। এখানে বেতন কত থাকবে বলে দেবো। বাংলা ভাষা জানতে হবে, এই বাংলা ভাষা জানলে তোমরা আবেদন করতে পারবে। 18/9/2025-এর মধ্যে আবেদনটা করতে হবে। ফর্মটা কীভাবে ফিল আপ করবে, কোথায় জমা করতে হবে, এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আছি। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী বেরিয়েছে, নোটিফিকেশান নাম্বার কী আছে, মেমো নাম্বার 2186, 28/8/2025-এ ভ্যাকেন্সি রিলিজ করেছে। স্টার্টিং ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান 29/8/2025, ক্লোজিং ডেট 18/9/2025, 5টার মধ্যে তোমাদের এখানে দিয়েছে। অ্যাপ্লিকেশান আর ইনভাইট পেজকাই ফরম্যাট, একটা ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে তোমাদের জমা দিয়ে আসতে হবে। কোথায় জমা দেবে সেটা বলে দেবো। এখানে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, ফলোইং ভ্যাকেন্সি পোস্ট, টিচিং অ্যান্ড নন টিচিং পোস্টে নিয়োগ হচ্ছে। একলব্য মডেল রেসিডেন্সি স্কুলে তোমাদের নিয়োগ হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল। এটা পুরুলিয়া জেলার ভ্যাকেন্সি। পুরুলিয়া জেলা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও। এবং অন্য জেলা থেকে যারা ভিডিও দেখছো, তোমাদের জেলার ভ্যাকেন্সিটা সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে জানাবে। এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ হচ্ছে। এঙ্গেজমেন্ট উইল বি মেড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিকে, ঠিক আছে। 1 বছরের কন্ট্রাকচুয়াল জব হবে। দ্য কন্ট্রাকচুয়াল পিরিয়ড মে বি এক্সটেন্ড হতে পারে অন ইয়ারলি বেসিক। তোমাদের ফ্যাকাল্টি থাকলে এক্সটেন্ড করে দেবে। অর্থাৎ ডিটেলস ভ্যাকেন্সি, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলে দিচ্ছি। কটা কি শূন্য পদ আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, সিলেকশন প্রসেস কী আছে, এক এক করে তোমাদের বলবো। দেখো, টিচার ইনচার্জ, এই টিচার ইনচার্জের পোস্টে আবেদন করতে গেলে পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড পাস হয়ে থাকতে হবে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি একটি আছে। এখানে এই মুড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের ডাইরেক্ট থ্রু ভাইবা ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। কোনো রকম লিখিত এক্সাম দিতে হচ্ছে না। এটি পিজিটি ইন ইংলিশ, এখানে পোস্ট গ্রাজুয়েট ইন ইংলিশ উইথ বিএড এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। একটি শূন্যপদ আছে। এটি পিজিটি ইন ম্যাথামেটিক্স, পোস্ট গ্রাজুয়েট ইন ম্যাথামেটিক্স উইথ ম্যাথামেটিক্সে বিএড করে থাকলে আবেদন করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেট একটি শূন্যপদ আছে। এটি পিজিটি হিস্ট্রি, পোস্ট গ্রাজুয়েট এই হিস্ট্রি দিয়ে বিএড করে থাকলে আবেদন করতে পারবে। ইডব্লিউএস এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, একটি শূন্যপদ আছে। এটি পিজিটি ইন বেঙ্গলি, পোস্ট গ্রাজুয়েট ইন বেঙ্গলি উইথ বিএড এসটি ক্যান্ডিডেট, একটি শূন্যপদ। এটি পিজিটি ইন ম্যাথামেটিক্স, এখানে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে, পোস্ট গ্রাজুয়েট ইন ম্যাথামেটিক্স উইথ বিএড করে থাকলে আবেদন করতে পারবে। জেনারেল একটি শূন্যপদ আছে, ঠিক আছে। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে। বেঙ্গলিতেও এটি পিজিটি ইন বেঙ্গলি, পোস্ট গ্রাজুয়েট ইন বেঙ্গলি উইথ বিএড এসটি একটি শূন্যপদ আছে। এটি পিজিটি ইন বায়োলজিক্যাল সায়েন্সে, এখানে পোস্ট গ্রাজুয়েট বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে বিএড করে থাকলে আবেদন করতে পারবে। জেনারেল একটি শূন্যপদ আছে। নন টিচিং পোস্টের যেখানে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ হোস্টেলে গ্র্যাজুয়েশন পাস থাকলে আবেদন করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেট একটি শূন্যপদ আছে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই করবে। এখানে থ্রু রাইট অ্যান্ড টেস্ট, ইন্টারভিউ ডেট, টাইম অ্যান্ড ভেন্যু, রাইট অ্যান্ড টেস্ট, ইন্টারভিউ, সেলবি নোটিফিকেশান। আর এখানে সুপারিনটেন্ডেন্ট বয়েজ লাগছে, ক্লার্ক পিউন লাগছে। এই পিউন পোস্টে তোমাদের 8 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তোমাদের যেটা ক্লার্ক পিউন লাগছে সেটা 8 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র ভাইবা ভয়েস ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। হেল্পার লাগছে, কুক লাগছে, 8 পাস থাকলে আবেদন করতে পারবে। এখানে সুইপার, টয়লেট ক্লিনার এবং নাইট গার্ড লাগছে, সেখানেও আবেদন করতে পারবে। একটি শূন্যপদ আছে। নেম অফ দ্য নন টিচিং পোস্টিং যেটা কোয়ালিফিকেশান লাগছে, সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ হোস্টেলে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্র্যাজুয়েট জেনারেল একটি, গার্লস হোস্টেলে গ্র্যাজুয়েট জেনারেল একটি, ক্লার্ক পিওন কুক হেল্পার এখানে সব 8 পাস থাকলে আবেদন করতে পারবে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। ক্লিনার, নাইট গার্ডও লাগছে। এখানে টিচার ইনচার্জের পোস্টে যেটা আবেদন করে 23,000 টাকা পার মান্থ দিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পিজিটির 18,000 টাকা পার মান্থ। সুপারিনটেন্ডেন্ট বয় হোস্টেলে যেটা হোস্টেল ক্লার্ক লাগছে 13,500 টাকা দিচ্ছে। কুক পিওনে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে 8 পাস থাকলে আবেদন করতে পারবে, 12,000 টাকা দিয়ে দিচ্ছে। হেল্পার কুক সুইপার টয়লেট ক্লিনার নাইট গার্ড 8,380 টাকা দিচ্ছে। মেথড অফ ডকুমেন্ট, টিচিং স্টাফের জন্য তোমাদের ভাইবা হবে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হচ্ছে। আর লোকাল রেসিডেন্ট হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান কি, মেথড অফ রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ যেটা লাগছে, কুক পিওন গ্রুপ ডি পোস্টে যেটা লাগছে
এইখানে তোমাদের ডাইরেক্ট ভাইবা হয়তো ইন্টারভিউ হবে, লোকাল রেসিডেন্ট হতে হবে। মেথড রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ, সুপারিনটেন্ডেন্ট বয়েজ হোস্টেল, মেন গার্লস হোস্টেল ক্লার্ক, ডাইরেক্ট রিক্রুটমেন্ট তো ভাই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সব নিয়োগ হচ্ছে। কোয়ালিফিকেশান ডিজেবল রিক্রুটমেন্ট টিচার ইনচার্জের জন্য মাস্টার ডিগ্রি অর্থাৎ বিএড পাস হয়ে থাকতে হবে, হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং 50% মার্কস থাকতে হবে। কোয়ালিফিকেশান ডিজেবল রিক্রুটমেন্ট টিচিং স্টাফের জন্য 50% মার্কস থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েট বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, অর্থাৎ বিএড পাস চেয়েছে। কোয়ালিফিকেশান ডিজেবল রিক্রুটমেন্ট নন টিচিং সিস্টেম বলেছে, এগুলো ভালো করে পড়ে নেবে। এজ লিমিট 45 বছরের মধ্যে আবেদন করতে পারবে, মেডিকেল ফিটনেস চাই। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কী বলেছে, www.purulia.gov.in, তোমাদের গিয়ে আবেদন করতে হবে। একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবে দেখে দেবো। এই যে ঠিকানা ফর্মটা পৌঁছে দিতে হবে, আচ্ছা প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার টিউবওয়েল ম্যানেজমেন্ট, পুরুলিয়া পিনকোড হচ্ছে 723101। এই ওয়ার্কিং ডেজ অর্থাৎ 29/8/25, 18/9/2025 মধ্যে 5টার সময় পৌঁছে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত করে দিতে হবে। এজ, প্রুফ, রেসিডেন্ট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, মোবাইল নাম্বার, ক্যান্ডিডেট, এইগুলো তোমাদের লাগবে, অর্থাৎ purulia.gov.in দিয়ে আবেদন করতে পারবে। অনলি দ্য টপ 5 ক্যান্ডিডেট, এখানে সমস্ত মেরিট বেসিকে এখানে ইন্টারভিউ নিয়োগ হচ্ছে, কোনো রকম টিএ দিচ্ছে না ইন্টারভিউর সময়। আর ফর্মটা কীভাবে ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মার, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ দিতে হবে, নেম, ফাদার নেম, অ্যাড্রেস, ব্লক, ডিস্ট্রিক্ট, পারমানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, এক্সাম কত পাস করেছো দিয়ে ডেক্রেশন ফর্মে ডেট দেবে, প্লেস দেবে, ফুল সিগনেচার, মার্কশিট, এডুকেশন, ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যা দেওয়ার সব কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে 18/9/2025 মধ্যে তোমাদের এই পুরুলিয়া পিনকোডের ঠিকানা পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশনটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।